হ্যালো, গুড মর্নিং। আজকে একটা স্পেশাল ডে, তাই ভাবলাম একটা ব্লগ বানাই। একটু পরে জানতে পারবে স্পেশাল ডেটা কী। সবাই সঙ্গে থেকো প্লিজ। এটা আমাদের ঠাকুর ঘর। আমার এফবি ফ্রেন্ডে যারা যারা আগে থেকে আছো তারা অনেকবারই দেখেছো, তো যারা নতুন তাদের জন্য আরেকবার দিলাম। এটা আমার প্রথম ব্লগ, তাই আজ থেকেই শুরু করলাম। আজকের ডেটটা হচ্ছে 27 জুলাই, আমার ছেলের বার্থডে। বলেছিলাম না একটা স্পেশাল ডে, আমার ছেলের বার্থডে। কিন্তু বার্থডে হলে কী হবে, পড়ার চাপ কম নেই। আজ শনিবার, সারাদিনে অনেকগুলো পড়া, প্রায় 4টে। তাই প্রথম পড়াটা সকালবেলা আমি ওকে দিতে যাই। দিয়ে এসে বাড়িতে আলাদা কাজ। এই যে একজন আছে আমার বাড়িতে, ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না। যতক্ষণ না বাবা ঘুম থেকে উঠবে ততক্ষণ তার ঘুম থেকে ওঠার কোনো বালাই নেই। সারাদিনে অনেক কাজ, অনেক রান্নাবান্না। বাইরে থেকে কিছু আনবো না, সব নিজেরাই তৈরি করেছি। কাজেই যা যা রান্না হচ্ছে চট করে দেখে নিই। হচ্ছে চিলি চিকেন, চিলি ফিশ, ফ্রায়েড রাইস, সব আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে রান্না করেছি। এই যে চলছে তার তোড়জোড়। তার মাঝে হয়েছিল এক কাণ্ড, গ্যাস বন্ধ হয়ে গেছিলো। কী করে রান্না করি, মাথায় হাত। তারপর অনেক কষ্টে গ্যাস চালু করে আবার রান্না শুরু করলাম কোনো মতেই। আমার শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করে, তাই আর বাইরে থেকে কিছু না এনে নিজেরাই সব সেরে ফেললাম এক এক করে। এখানে হচ্ছে রাইসের সবজিগুলোকে ভেজে নিয়েছি, তারপর পনির একসাথে ভেজে রাইসে মিক্স করে তৈরি করব এখানে হচ্ছে রাইসের চালটা করছি, আর সঙ্গে চলছে চিলি চিকেনটাও বানানো। একসাথে সব কাজই চলছে। সন্ধ্যেবেলা ছেলে পড়ে আসবে, আস্তে আস্তে 8টা বেজে যাবে। পড়া তো আর খামতি নেই, পড়া তো শেষ করতেই হবে। তারপরে যা অনুষ্ঠান তারপরেই হবে। আসবে কিছু লোককে আসতে বলা হয়েছে, মানে সব নিজেদেরই লোক। বার্থডে বয় চলে এসছে, নিজের বার্থডে সাজানো নিজেই সাজাবে। তাই ও আর বনু মিলে সাজাতে শুরু করলো, বার্থডে সাজানো, ঘর সাজানো। আর মামাই সঙ্গে হাত দিল। জানি না সারাদিনে যা রান্নাবান্না হয়েছে একটু অল্প করে সাজিয়ে নিয়েছি। প্রত্যেক বছর ছেলের স্কুল থাকে, নয় পরীক্ষা থাকে, কিছুই করে ওঠা হয় না। তাই জন্য এবছর ভাবলাম একটু চেষ্টা করি। আর ওর পাপা একটা কেক এনেছে, আর ওর দিদিভাইও একটা কেক এনেছে। সবাই এবার আশীর্বাদ করছে। এই যে ও দাদু, ওকে লাল্লা বলে ডাকে ছোটোবেলা থেকেই। এরপর এলো ওর ঠাকুমা। সবাই আস্তে আস্তে আশীর্বাদ পর্ব চলছে। আমার মা খুব একটু অসুস্থ, তাই জন্য কাঁদছে। নাতিকে ঠিক মতো আশীর্বাদও করতে পারছে না। তাই এবার ওর বাবা তো থাকে কাজে, পাওয়া যায় না। তাই আজকে বলেছি তাড়াতাড়ি বাড়ি আসবে, তাই তাড়াতাড়ি বাড়ি এসছে। এক এক করে সবাই আশীর্বাদ করছে। পিসি মানে আমার ননদ। এরপর এলো ওর ছোটো মা মানে আমার যা, ওকে আশীর্বাদ করতে। ও সারাদিন ছিল না, কাজে ছিল। আমার ছেলে পটল ভাজা খেতে ভালোবাসে না, আর জোর করে ওটাই দিচ্ছে। তাই বলছে আর দিও না। এবার আশীর্বাদ করছে ওর মামাই। তারপর আমার দিদি, এটা আমার মাস্তুতো দিদি, নিজের দিদির থেকেও বেশি। সারাদিন যত গল্প গুজব ওর সাথেই। আর ওর বর মানে ওর মেসো, এটা ওর দিদিভাই মানে পিসির মেয়ে। এটা ওর বনু, সারাদিনে দুজনে পড়ার চাপে দেখাই হয় না। এটা ওর ভাই মানে আমার মাস্টার দিদির ছেলে। এটা ওর ম্যাম, ইংলিশ ম্যাম। এবার চলছে কেক কাটা।
সবাইকে এক এক করে ও কেক খাইয়ে দিচ্ছে। ও ঠাকুমাকে দিল, ওর ভাইকে, ওর বাবাকে, সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছ। এতক্ষণ বসেছিলাম, বলছি এবার একটু উঠে এবার সবাইকে একটু কেক খাওয়া। কেক কাটা, কেক খাওয়ানোর পর্ব শেষ। এবার এক এক করে ছবি তুলতে বললাম, নাহলে কাউকেই খুঁজে পাওয়া যাবে না, সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে। এবার সবাই মিলে খেতে বসেছে। সবাই যে যেখানে পেরেছে বসে পড়েছে, সবাই তো নিজেদেরই লোক। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tagni. Happy birthday to you. এবার চলছে আনপ্যাকিং। সব গিফট যারা যারা দিয়েছে বসলো এবার সব আনপ্যাক করতে। কে কী দিয়েছে, সবাই জামাই দিয়েছে, কেউ ক্যাডবেরি দিয়েছে, স্কুল ফ্রেন্ডরাও অনেক কিছু দিয়েছে, কেউ ক্যালকুলেটর দিয়েছে, বটল দিয়েছে। কত গিফট পেয়েছে স্কুলের ম্যাম, ওর পিসি, দিদিভাই, সবাই এত গিফট দিয়েছে। এইবার সব শেষে এসছে আমার ঘর পরিষ্কার করে দিতে। যা ছিল সব নামিয়ে এক এক করে ফাটিয়ে ফেলছে। দেখো অবস্থা, হ্যাপি বার্থডে লেখা সব এক এক করে ফাটিয়ে ফেলছে। এইসব করতে দাও, খুব ভালো কাজ করতে পারে। আজকের দিনটা শেষ হলো। তোমরা কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে জানিও, শেয়ার করো, কমেন্ট করো। ভালো লাগলে আবার নতুন কোনো ভিডিও বানাবো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।